अत्युत्कटेन नितरां विरहानलेन दन्दय्यमान हृदया किल कापि दासी हा स्वामिनी क्षणमिह प्रणयेन गाढो माक्रन्दनेन विधुरा विलपामि पद्यै। कलिपावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्री राधा कुंडाश्रयी श्रीमद रघुनाथ दास गोस्वामी चरण तार श्री श्री विलाप पुष्पांजलि स्तोत्रे सप्तम संख्यक श्लोके श्री श्री राधा रानीर पदारविंद सान्निध्ये प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें अत्युत्कटेन नितरां विरहानलेन दन्दय्यमान हृदया किल कापि दासी हा स्वामिनी क्षणमिह प्रणयेन गाढो माक्रन्दनेन विधुरा विलपामि पद्यै। हा स्वामिनी श्री राधे अत्युत्कटेन नितरां विरहानलेन दन्दय्यमान हृदया कापि दासी তোমার কোন অতি দিনা কিঙ্করী তোমার অতি উৎকট বিরহানলে দ্বন্দ্বযমান হৃদয়া অর্থাৎ নিতান্ত দগ্ধীভূত চিত্তা হয়ে ইহ তোমার অভিন্ন স্বরূপ এই শ্রী শ্রী রাধা কুণ্ড তটে পতিত হয়ে ক্ষণম ব্যাপার শূন্যম যথা স্যাৎ তথা সব ছেড়ে দিয়ে আর তোমার দর্শনাকাঙ্ক্ষায় প্রগাঢ় আরতি ভরে অতিশয় বিরহ বিধুরা হয়ে আর নিরন্তর রোদন করছে। কতিপয় পদ্যের দ্বারা রোদন করতে করতে বিলাপ করছে, হায় ঈশ্বরী তুমি কৃপা করে তার এই বিলাপ বাণী কিঞ্চিত শ্রবণ করো। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা যথামতি আলোচনা করেছি এবং শ্রীপাদ গোস্বামী চরণের যে বিরহানল তার উৎকট এই যে বিরহ বিলাপ, এই বিরহ বিলাপের বৈলক্ষণ্য এবং উপাদেয়তা ছিল গোস্বামী পাদের সিদ্ধান্ত আশ্রয় করে আর আমরা কিঞ্চিত অনুভব করার চেষ্টা করেছি। এই বিশ্বজগতে যত সব প্রাকৃত সুখ এবং দুঃখ আছে, এই সুখ দুঃখ দুটি পরস্পর প্রতিযোগী বস্তু। যেখানে সুখ সেখানে দুঃখ নেই, আর যেখানে দুঃখ সেখানে সুখ নেই। দুইটিকে নাশ করে থাকে। এই জাগতিক সুখ দুঃখকে যেমন নাশ করে, তেমনি জাগতিক দুঃখ সুখকে নাশ করে থাকে।
ঠিক আলো আঁধারের মতো দুইটি বিপরীত বস্তু, কিন্তু প্রেম রাজ্যে এই রীতি অতি বিলক্ষণ। কিন্তু প্রেমের দেশে এই যে অপ্রাকৃত ভগবত মিলনানন্দ সুখ এবং অপ্রাকৃত ভগবত বিরহানন্দ দুঃখ, এই দুইটি পরস্পরের এদের যৌগপদ্য আছে, অর্থাৎ একসঙ্গেই এই মিলনানন্দের ভোগ আর বিরহ দুঃখের ভোগ ভক্তের লাভ হয়ে থাকে প্রেমিকের। বহির বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়। এই কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত্র, এটি একটি অদ্ভুত ব্যাপার। শ্রীকৃষ্ণ প্রেমের অচিন্ত শক্তি যুগপৎ দুইটি জিনিসেই ভোগ হয়ে থাকে। তার কারণ হচ্ছে যেখানে সুখের অভাবই দুঃখ আর দুঃখের অভাবই সুখ, দুইটি অভাববাচী বস্তু, কিন্তু সেখানের অপ্রাকৃত সুখ দুঃখ দুইটি স্বতঃসিদ্ধ ভাববাচী, প্রেমের থেকে জাগে। এই জন্য দুইটির যেন একসঙ্গে যৌগপদ্য প্রকাশ পায়, তেমনি দুইটিকে পুষ্টও করে। ভগবত বিরহ মিলনানন্দকে পুষ্ট করে, আবার মিলনানন্দ বিরহ দুঃখকে বাড়ায়, পুষ্ট করে থাকে। ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পরিপুষ্টিমশ্নুতে। শিলারূপ গোস্বামী পাদ বললেন, বিরহ ব্যতিরেকে এই মিলনানন্দের সুখটি পরিপুষ্টি লাভ করে না। তাহলে এই মিলনানন্দকে বাড়ায় বলেই কি বিরহের উপাদেয়তা? যদি এইরূপ কেউ প্রশ্ন করেন, বললেন তা নয়। বিরহ স্বয়ং একটা আলাদা রস। যেমন মিলন তার অনুকূল রস সামগ্রীর সংযোগে রস রূপে পরিণতি লাভ করে, সম্ভোগাত্মক রস, তেমনি এই বিরহ এও স্বীয় অনুকূল রসবস্তুর সংযোগে মিলিত হয়ে আর এক অখণ্ড বিপ্রলম্ভ রস রূপে পরিণতি পায়। গোস্বামী পাদ এ কোথাও বলেন এই যে রসের যে উপাদানগুলো আছে, যেমন উদ্দীপন, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী, এই সমস্ত যে রসের উপকরণগুলি বা সামগ্রীগুলি যখন স্থায়ী ভাব কৃষ্ণরতির সঙ্গে মিলিত হয়, তখন অপূর্ব আস্বাদ্য হয়ে আর হয় রস। তো বললেন তেমনি এই মিলনাত্মক রসের থেকেও এই বিরহ রসে এই যে সামগ্রীগুলো, এই বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী, এরা স্থায়ী ভাব সিন্ধুকে এত উত্তাল করে তোলে, এত আলোড়ন জাগায়, যে আমাদের এই বিরহ রসকে সম্ভোগ পুঞ্জময় বলায় কোনো বাধা নেই। সম্ভোগ পুঞ্জময় এব বিপ্রলম্ভাত্মক রস। এই বিরহ রসকে সম্ভোগ পুঞ্জময় বলে আখ্যা দেওয়া হলো। এই জন্যেই গতকাল গোস্বামী পাদের বাণী আমরা আলোচনা করেছি, সম্ভোগ সুখাতপি স্তুত। এই বিপ্রলম্ব রস সম্ভোগ আনন্দ অপেক্ষাও অতিশয় চমৎকার।
আর এইটি ব্রজপ্রেমের বৈশিষ্ট্য। ব্রজপ্রেমকে এত উন্নত, এত সমৃদ্ধ, এত উচ্চকোটির করেছে কে? করেছে এই বিরহ। এই বিরহের কোনো সময়ই অবসান হয় না ব্রজপ্রেমিক গণে। এবং বিরহের আতিশয্য এত অধিক, এখানে যে অন্যত্রের প্রেমের থেকে এই প্রেম বহু উন্নত দশা লাভ করে আর মহান, পরম মহান অবস্থা প্রাপ্ত হয়েছে পরিণামগত বিচারে। এখানেও আমাদের গোস্বামীপাদ মোটামুটি এই ব্রজরসকে দুভাগে ভাগ করছে এই বিপ্রলম্ব বিচারে। গোস্বামীপাদ বলেন যে এক প্রকার আছে বিশ্রম্ভ, আর এক প্রকার আছে উৎকণ্ঠাময়। এক প্রকার বিশ্রম্ভময় আর এক প্রকার উৎকণ্ঠাময়। তো এখানে বিশ্রম্ভময় সখাদের প্রেমকে বলছেন গোস্বামীপাদ, আর মাতা পিতা আর গোপীগণের প্রেমকে বলছেন উৎকণ্ঠাময়। এই জন্য যখন শ্রীকৃষ্ণ পাঠাচ্ছেন শ্রী উদ্ধবকে গোপ গোপী সান্ত্বনার জন্য, তখন তিনি সখাগণের কথা উল্লেখ করেন নাই। গচ্ছোদ্ধব ব্রজং সম্য পিতরোর্ন প্রীতিমাবহ গোপীনাং মত বিয়োগাধি মত সন্দেশই বিমোচয়। হে সখা উদ্ধব, ব্রজে যাও, আমার মাতা পিতা তারা অতি দুঃখিত আমার বিরহে, অতএব পিতরোর ন প্রীতিমাবহ, তুমি আমার মাতা পিতার প্রীতি সম্পাদন করো, এই কথা বললেন। আর যখন গোপীগণের কথা বলছেন তখন বললেন গোপীনাং মত বিয়োগাধীন মত সন্দেশই বিমোচয়। আর গোপীগণের যে আমার এই বিরহ পীড়া, মহাপীড়া, এই পীড়া তুমি বৈদ্যের মতো আমার সন্দেশ রূপ ঔষধ প্রয়োগে তাদের এই বিরহ পীড়া নাশ কর, এই কথা উপদেশ দিলেন। উদ্ধব মহাশয় সখাগণের কাছে যান নাই, কারণ আসলে কৃষ্ণ তো বৃন্দাবনের থেকে মথুরায় যান নাই, ও তো বাসুদেব প্রকাশে গেছেন। আসল নন্দনন্দন তো এইখানে, বৃন্দাবনং পরিত্যজ্য পাদমীকং ন গচ্ছামি। অতএব গোষ্ঠের সখাগণের সঙ্গে খেলছেন। সখাগণ সাক্ষাৎ ভাবে দেখছেন যে তিনি খেলছেন আমাদের সঙ্গে। ওদের বিশ্বাস যে ইনি কখনো আমাদের ছাড়তে পারবেন না। এই তো এখন উদ্ধব মহাশয় যদি বলেন যে কৃষ্ণ আপনাদের ছেড়ে মথুরায় গেছেন, তাহলে এদের সেই বিশ্বাসে আঘাত লাগবে। ওখানে নিষেধ করলেন যেতে, যাবে না। উৎকণ্ঠাময় প্রেম, যদিও মাতা পিতার গোপীগণের প্রাণ কণ্ঠাগত অবস্থায় স্ফূর্তি হচ্ছে, দর্শন দিচ্ছেন প্রাণ রক্ষার জন্য, তথাপি এদের উৎকণ্ঠা এত প্রচুর, চোখে দেখেছেন মথুরায় চলে গেলেন। অতএব এটি কেবল তাদের কোনো সময় মনে হয় মনের ভ্রান্তি, চিন্তা করছি তাই দেখছি, কোনো সময় মনে হয় স্ফূর্তি, প্রাণটি রক্ষা পায়। তো সুতরাং এই যে গোপীগণের প্রেম, উৎকণ্ঠাময় প্রেম, একে নিত্য বিরহটিকে সঞ্জীবিত রাখার জন্য
এই আনন্দিনী শক্তি যে গোপীগণ নিজরূপতয়া কলাভি, নিজরূপতয়া বলেছেন ব্রহ্মসংগীতা, লক্ষ্মী শতসহস্র সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমং ভজামি। তো সুতরাং এই যে নিজেরই আনন্দিনী শক্তি, এদিককে দিয়েছেন পরকীয় ভাবটি, যাতে এই বিরহ রসের কোন সময়ের জন্যই তাদের বিরাম হয় না। আর এই পরকীয় উৎকণ্ঠাময় এই কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন এইটি দিয়েছেন বলে তাদের অনুরাগ মহাভাব দশাকে প্রাপ্ত হয়েছে, এছাড়া হতো না। তো সুতরাং এদের তো বিরহের কোনো সময়েই বিরাম নাই। অদৃষ্টে দর্শন উৎকণ্ঠা, দৃষ্টে বিচ্ছেদ ভীরুতা, না দৃষ্টেন ন দৃষ্টেন ভবতা লভ্যতে সুখম। আপনারা কোনো সময় সুখ লাভ করতে পারেন না কৃষ্ণকে ভালোবেসে। যখন তাকে দেখেন তখন বিচ্ছেদ ভীরুতা এই হারিয়ে গেল, এই হারালো। বুকে পেয়েও হারাই হারাই ভাব। তো যখন বুকে পাচ্ছেন তখন বাইরে মিলন, মিলনানন্দ, অন্তরে বিচ্ছেদের অনুভূতি, দুইটাই আছে। যখন হারিয়ে যাচ্ছেন তখন দর্শনোৎকণ্ঠা জাগছে, অন্তরে বাইরে শ্রীকৃষ্ণের পূর্তি, অতএব বিরহ মিলনী যৌগপত্য চলছে, কোন সময়ের জন্য বিরাম নেই। এই জন্যই গোপী প্রেমকে অবলম্বন করে কোন এই ভাব নিয়ে কোন একজন কবি বললেন, তুমি ভালো যদি বাসো হে সখা, তো দূরে থেকো সরে সরে দিও না দেখা। গোপীগণের প্রাণ যেন এটা চায়, এটা কবি উক্তি। গোপীগণ কি বলবেন দেখা দেবে না? দূরে থাকো, দূর হতে যে বড়ই ভালো, অধরে রেখেছ হাসি ভুবন আলো, চঞ্চল নয়নে তব অমিয়া মাখা। সেখানে যখন দূরে, তখন মাধুর্যের এত উত্তাল আস্বাদন জাগে যে অনন্ত সুষমাময় করে তোলে গোবিন্দের রূপ গুণ লীলা। দূর হতে যে বড়ই ভালো, অধরে রেখেছ হাসি ভুবন আলো, চঞ্চল নয়নে তব অমিয়া মাখা। রয়ে রয়ে দূরে ভালোবাসিবে মোরে, কাছে থেকে চাঁদ ও সুধা নয়। সাহিত্যের চাঁদ ছিল দূরে, এই চাঁদকে নিয়ে, সুধাকরকে নিয়ে কত কত কবির কাব্য, কত কত সব বর্ণনা, অমৃতময় তার কিরণ, তার সীমা নাই। কিন্তু সেই চাঁদ যখন কাছে এলো, জগতের মানুষ যখন চাঁদে গেলেন, পোড়া চন্দ্রলোক, হাওয়া নেই, বাতাস নেই, জীবন নেই, জীবন রক্ষার উপায় নেই, এইখানের থেকে হাওয়া নিয়ে যেতে হবে, অক্সিজেন। কাছে এলো, চাঁদও সুধা নয়। প্রেম কি প্রমোদ সখা, সকল সময় নিকটে তরঙ্গ তুলি রজত রেখা। সমুদ্রের ধারে যাবেন তো ঢেউগুলি আছে একটার পর একটা মাথা তুলে সামনের দিকে, কি সুন্দর দেখায়, দর্শকের নয়ন মন মুগ্ধ করে। কিন্তু দূরেই রজত রেখা, রজতের ঢেউ। আর কাছে যখন এলো তখন ঘোলা জল, ফেন, বুদবুদ, বালি মিশ্রিত। তো সুতরাং দূরে যে সুষমা,
গোপীগণ অনুভব করেন সর্বতভাবে। এই জন্যই গোপী প্রেমের এত সমৃদ্ধি। আর এই জন্যই যখন শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করলেন, রাধা মাধুরী আস্বাদন করার জন্য তিনটা, শ্রীরাধায়া প্রণয় মহিমা কি দেশ বা নৈবাসাদ্য জেনাদ্ভুত মধুরিমা কিদিশ বা মোদীয় সক্ষঞ্চাস্যা মদনুভবত কিদিশং বা ইতি লোভাব। এই তিনটি তো বৃন্দাবনী রাধা মাধুরী আস্বাদনের বাসনা। রাধারানীর ভাব কান্তি নিয়ে গৌর হলেন, তো এটা তো মিলনের ব্যাপার। মিলনাত্মক প্রেমের ভিতর দিয়ে তো আস্বাদন করবেন না। প্রণয় মহিমা, প্রণয় কোথায়? মিলনের ভূমিতে প্রণয়। কারণ প্রণয়ের কার্য বলেছেন কবি কর্ণপুর, যে কৃষ্ণ রাধারানীকে বলছেন যে আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, এই যে এটা ঠিক নয়। আমি তোমার তুমি আমার, এটাও ঠিক না। আমি তুমি তুমি আমি যদি এইরূপ বলি, এটাও ঠিক নয়। মোটের উপর এই তোমার আর আমার প্রণয়ে অসমত এবং যুসমত প্রয়োগেই হবে না। আমি তুমি বলতে কিছু নেই। না সরমন না হা মরমণি সেই দুহু মন মনোভব পেশ হল জানি। এই তো প্রণয়। তো মিলনের ভূমিতে তো আস্বাদন হবে না প্রণয়টা, বিরহে কি করে হয়? আবার অনৈবাসাদ্য জেনাদ্ভুত মধুরিমা কিদিশ বা মোদীয়, আর রাধারানী কর্তৃক আস্বাদ্য আমার মাধুর্য কি প্রকার, সেটা তো দূরে কি করে হবে? সেটা তো সামনে হবে। কারণ প্রত্যক্ষং কেন বাধ্যতে, বিশ্বত এদের নয়নে আছে মহাভাব। জনম অবধি হাম রূপনে হারিনু নয়ন নাতিরোপিত ভেল। সুতরাং এইরকম যখন এদের নয়নের মাধুর্য আস্বাদনের শক্তি প্রভাব, তখন তো প্রত্যক্ষেই গোবিন্দ মাধুরী রাধার ভাবে আস্বাদন হওয়া দরকার, উচিত। সক্ষঞ্চাস্যা মদনুভবত কিদি সংবাদ, আমাকে আস্বাদন করে রাধার কি জাতীয় সুখ হয়, তো দুঃখে কি করে অনুভব হবে তার? বিরহ দুঃখে হায় হায় করে, ওটা তো মিলনের ভূমিতেই হবে। কিন্তু মহাপ্রভু তা করলেন না। গোপিকাগণের সেই রাধা ভাব নিয়েছেন, অঙ্গীকার করলেন বিরহ একবারে চরমে, সেই দিব্যোন্মাদ। তার কারণ এইগুলি বস্তুত আসলে বিরহের ভিতরে এত আলোড়নময় হয় আস্বাদন হবে যে মিলনের ভূমিতে তা হওয়ার সম্ভাবনা নাই। বিরহ জিনিসটার উপাদেয়তা, যে দিক দিয়ে দেখেন এই বিরহের উপাদেয়তা। আর এই জন্যই ওই যে বলা হলো সম্ভোগ পুঞ্জময়, কেন আখ্যা দিলেন সম্ভোগ পুঞ্জময়? উজ্জ্বল, ওই উজ্জ্বলের টিকায় চক্রবর্তী পাদ আনন্দ চন্দ্রিকা, এই জন্যই তো বললেন কথাটা, যে ওই রস সামগ্রীগুলির এত অধিক আলোড়ন, এই মহাভাব সিন্ধুকে এমনি আলোড়ন করে সেই রস সিন্ধুর উত্তাল তরঙ্গগুলি এই যে সামগ্রীগুলোতে, এই জন্য সম্ভোগ পুঞ্জময় বলতে হবে। আর সেইটি অবলম্বন করলেন বলেই ওই রাধার ভাবে কতখানি ব্যক্ত হয়ে গেল এই সব রস সামগ্রী। রোমকূপী রক্তোদ্গম দন্ত সব হালে। কেউ কি শুনেছিলেন যে সাত্ত্বিক বিকারে রোমকূপে রক্তোদ্গম হয়? সে এই পর্যন্ত। কিন্তু সেদের সঙ্গে রক্ত, তাহলে কি আলোড়ন চলছে ভিতরে!
প্রেম সেই রসসিন্ধুকে লাভ করে কি আলোড়ন জাগাচ্ছে তার, যে রোমকূপে রক্তোদ্গম শোনা যায় না, ভাগবতও দেখা যায় না। দন্ত সব হালে ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লভ, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। এই মুখ সংঘর্ষণ অনুভবও কোথাও দেখা যায় না। অলৌকিক এই বিরহকে অবলম্বন করলেন বলে এত আলোড়ন জাগল। উপবন ধ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় নাচে গায় ক্ষণে মূর্ছা যান। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। কেবল কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, এই হাহাকার সর্বতোপ্রকারে তার আকাঙ্ক্ষণীয় বাঞ্ছাত্রয় অশেষ বিশেষভাবে পূর্ণ করলেন এই গোপিকাগণের বিরহ রসকে আর অবলম্বন করে। তাই তার পদাশ্রিত আচার্যগণ সব বিরোহী, প্রত্যেকে। একা রঘুনাথ দাস গোস্বামী পাদের কথাই বলছি আমরা কেন, কিন্তু প্রত্যক্ষ দ্রষ্টা যে শ্রীনিবাস আচার্য ঠাকুর, তিনি যখন ষড়গোস্বামীর অষ্টক করছেন তখন তিনি লিখছেন এই বিরহের রূপ যেন তারা, বিরহের আকৃতি। হারাধে ব্রজদেবী কে চলিতে হানন্দ সুনকুত, শ্রী গোবর্ধন কল্প পাদপতলে কালিন্দী বন্যে কুত, ঘোষন্তাবিতি সার্বত ব্রজপুরে খেদৈর মহাবিহ্বল। খেদ ভরে মহাবিহ্বল দশায় বিরহে অন্বেষণ করে বেড়াচ্ছেন অভিষ্টকে, এক জায়গায় স্থির হতে পারছেন না। হারাধি কোথায় আসো দেখা দাও, হে ব্রজদেবীকে, হা ললিতে বিশাখে, হে নন্দনন্দন কোথায় আছো, এই তো তোমাদের বিহারের স্থল। বিহারও তো নিত্য, কিন্তু হায় হতভাগ্য আমি, তোমাদের সেই লীলা দেখতে পাচ্ছি না। তাহলে কি এখন তোমরা এই গোবর্ধনের লীলা করছো? ছুটে যাচ্ছেন গোবর্ধনের তীরে, খুঁজে 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 দেখতে পাচ্ছেন না। তাহলে কি রাধাকুণ্ডে তোমাদের লীলা? ছুটে আসছেন রাধাকুণ্ডে উন্মাদের মতো, খেদ ভরে বিহ্বল দশায়, পাচ্ছেন না। তাহলে কোথায়? কি যমুনার তীরে আছো বৃন্দাবনে? ছুটে যাচ্ছেন সেখানে, অন্বেষণ করছে। এইভাবে বিরহ তাঁদিকে রাধা মাধবীর মাধুরী আস্বাদন করিয়েছে। আমাদের গোস্বামীপাদ তিনি কিন্তু একান্ত ভাবে ব্রজমুকুটমণি এই রাধারানীর এই অভিন্ন স্বরূপ এই শ্রীকুণ্ডকে আশ্রয় করলেন। এই শ্রীকুণ্ডকে আশ্রয় করেই করলেন এই বিরহ বিলাপ। এই জন্যই তার বিরহ জ্বালা বিশাল উদ্দীপনময় স্থানে এত আধিক্য পেল। এই জন্যই বলেছেন উৎকট বিরহ অনল, উৎকট বিরহ অনল, অতি উৎকট দ্বন্দ্বজ্যমান হৃদয়া। সেই বিরহানলে হৃদয় দ্বন্দ্বজ্যমান, দগ্ধীভূত। হৃদয় শব্দের একটি অর্থ আছে মন, আবার হৃদয় শব্দে অন্তরিন্দ্রিয়কেও বোঝায়। অন্তরিন্দ্রিয় বলতে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এদিকে অন্তরিন্দ্রিয় বলা হয়। এই বিরহ তাপে বিরহানলে আত্মা জ্বলছে,
অন্তরিন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত অহংকারে অনুভূত হচ্ছে জ্বালা, দেহ অনুভূত হচ্ছে জ্বালা। আমাদের সিদ্ধ বাবা বিরহানল দেহে জ্বলে উঠল। অবশ্য ইচ্ছা ছিল তার তাই। যখন ওই দ্বারকায় যে তপ্ত মুদ্রা ধারণ করলেন আর রাধারানী যখন দণ্ড দিলেন, তখন বিরহানল, অথচ কেউ তার কোন প্রকার প্রতিকারের কথাও বলতে পারলেন না। মহাত্মাগণ, সিদ্ধ বাবাগণ, তখন বিরহের এত আধিক্য হলো যে তাঁর রাধারানীর ইচ্ছায় মনের আনুকূল্য বুঝে যেমন শুষ্ক কাষ্ঠ আগুনে জ্বলে যায়, তেমনি ধীরে 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 দেহটা চলে গেল। এ তো প্রত্যক্ষ দৃষ্ট ব্যাপার, দেখেছেন মহাত্মাগণ। হে রাধারানীর বিরহ জ্বালার আতিশয্য। তো এই জন্য দগ্ধীভূত হৃদয়া জ্বালাময় চিত্ত, মহাজনগণ এই বস্তু আস্বাদন করেছেন আর শিক্ষা দিয়েছেন। এই ব্রজে একটু আধটু সাধক দশায় বিরহের অনুভূতি চায়। কারণ গতকাল আমরা বলেছি আমাদের কেমন মহাজন এবং তাদের যে ভজন, সেই ভজন এই এই অপ্রাকৃত চিন্ময় ব্রজধামেই আছে। এখনো চলছে রঘুনাথের রোদন, লীলা নিত্য। ব্রজলীলার মতো গৌরলীলাও তো নিত্য। অতএব এখনো তিনি তো কাঁদছেন রাধাকুণ্ডে। গোস্বামী পাদগণ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছেন। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। ভাগ্যমানের অর্থাৎ যাদের হৃদয়ে ভাব প্রেমের উন্মেষ, তারা দর্শন করেন পার্শ্বদ স্বরূপ। অনন্তকাল করবেন একটা স্বরূপে এই বিরহ রসের আস্বাদন। দাস গোস্বামী পাদ। তাহলে কেমন এই স্থানের পরিবেশ আর কেমন আমাদের আচার্য পাদ, সেখানে আমরা এই মঞ্জরি ভাবের সাধনা নিয়ে আর স্বচ্ছন্দে আহার বিহার, স্বচ্ছন্দে এই খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ ছবি, অথচ এই বৈধি ভক্তির মতো কোনো আবেশ নেই, এই নিয়মে চলছে ভজন। মহাজন তো তা বলেন নাই। এই বৃন্দাবনে আসবেন, কিভাবে ভজন করবেন তারা? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়, প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া গান দিয়া বেড়াবো ভরায়, নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি, কবে যমুনার তীরে পরশ করব নীরে, কবে পিব করকুটে তুলি, আর কবে এমন হব সিধা সমন্ডলে যাব, কবে গোড়াগড়ি দিব তাই বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার ছায়। অপ্রাকৃত দুঃখ আছে, সুখ আছে, দুই আছে। কবে গোবর্ধনগিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস, ভ্রমিতে ভ্রমিতে কবে এই দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। এই তো মহাজনের প্রার্থনা। সাধক ভক্তকে শিক্ষা দিচ্ছেন, তোমরা আমাদের মতো হও। এই
ব্যাকুলতা জাগিয়েই এই ব্রজে ভজন করতে হবে। গোস্বামীপাদ দেখাচ্ছেন তাঁরই বিরহানলীর আতিশয্যের একটা হেতু, কাপি দাসী, আমি যে তোমার চরণের দাসী। কেমন দাসী? কাপি দীনা দাসী, অতি নিকৃষ্ট দাসী। তোমার যেহেতু তোমার দর্শন দিনে কি নিয়ে থাকো, নিজেই বলেছেন অভিশাত মেশ্বরী কাচিত বৃন্দাবন মহেশ্বরী তৎপাদাম ভোজ মাত্রৈক গতির দাস্যতি কাতরা পতিতা তৎসরস্তীরে রুদটাত্তর অবাকুলম। কেন এত কাঁদেন? কি চাই? উনি বলছেন দর্শন নাই রাধারানী। তো দর্শন নাই রাধারানীর ভজন করছেন, সময় এলে দর্শন দেবেনি। অতএব কত কত শত ভক্ত বৃন্দাবনে ভজন করছেন, কারোই তো দর্শন নেই। বলে পাচ্ছি না তো। আত্মেশ্বরী, তিনি যে আত্মার ঈশ্বরী, অতএব আত্মা নাই তো শরীরের কি মূল্য আছে? আত্মা যোগ হলে তো শরীরের মূল্য। তো আত্মাই যখন নাই, সে আত্মার ঈশ্বরী তিনি, অতএব নিঃশ্বাস বন্ধ, জল বিনা যেন বিন এই অবস্থা। কে আপনার আত্মেশ্বরী? কাচিত বৃন্দাবন মহেশ্বরী, সেই বৃন্দাবনেশ্বরী শ্রী শ্রী রাধারানী। নামই তিনি। পাচ্ছি না। তৎপাদাম ভুজমাত্রৈক গতি দাস্যতি কাতরা, আমি যে তার চরণ মাত্রই যে আমার গতি, অতএব সেই চরণ দর্শন বিহনে কি নিয়ে থাকো? তবই বাস্মি তবই বাস্মি ন জীবামি তোয়া বিনা। গোপিকার ভাব এইটি বুঝতে হবে। বলছেন দর্শন দিয়ে প্রাণ রাখো। পাচ্ছি না থাকতে, কিন্তু আরো আছে। সেই যে আছে সেইটি ব্যক্ত হয়েছে কাপি দাসী এই শব্দের দ্বারা। যেমন গোপী তারা যখন কৃষ্ণকে চাচ্ছেন, তখন কি প্রার্থনা করেন? প্রাণ যায় তোমার মিলন বিহনে, অতএব মিলনানন্দ দিয়ে সুখী করো। কিন্তু বাস্তবিক গোপীর সুখের অনুসন্ধান আছে? মাথাই নাই তার, বার মাথা ব্যথা কি? গোপিকার নাহি নিজ সুখ অনুরোধ, সুখ অনুরোধই তো নেই, তো সুখ চাইবেন কি করে? কামাত্মা আনন্দ দাও। ভিতরে আছে শ্রীকৃষ্ণ সেবার প্রবল আকাঙ্ক্ষা। তো তেমনি এই যে বলছেন আত্মেশ্বরী তোমার দর্শন নেই, দেখা দিয়ে প্রাণ রাখো, মরে যায়, কিন্তু আসলে সেবার জন্য এত উৎকট আকাঙ্ক্ষা, সেবা না করলে থাকতে পারছেন না। আমার সেবাটা সেখানে কে করবে? কেউ পারবেন? আমি যে সেবাটা করব, ইঙ্গিতে বুঝিব সব কাজ। সখীগণ এই জন্য কিঙ্করীকে পাঠিয়ে দেন, যা সেই সেবার ক্ষেত্রে কিঙ্করী স্বচ্ছন্দ অধিকার, কারণ আধারটাই এই দাসী। রূপ গোস্বামী পাদ একটি লীলা দর্শন করছে। কুঞ্জে রাধারানী মানিনী, অকারণ মান, কারণে ও কারণে মানের উদ্ভব, ভাঙে নাই। গোবিন্দ অনেক চেষ্টা করেছেন, মান যায়নি। শেষকালে রসান্তর জাগিয়ে মান প্রসাদনের জন্য গোবিন্দ কি করেছেন?
একটা স্ত্রীর রূপ ধারণ করে আসছেন। রাধারানী মানিনী হয়ে বসে আছেন, এসে গেছেন দরজার কাছে, ঢুকছেন স্ত্রী রূপে, ইঙ্গিত করছেন কিঙ্করীকে, ইঙ্গিতে কথা বলছে। কি কথা? শোঠয়ম না বিক্ষ পুনরিহ মান ধনায়া বিশন্তং স্ত্রী বেশং সুবল সুহৃদং বারয় গিরা। বলি দেখ, ওই শট আসছে। শোঠয়ম না বিক্ষ, আমি ওকে দেখবো না, ওর দিকে তাকাবো না, এই আমার প্রতিজ্ঞা। কারণ শট বাহিরে এত তোষামত, বাহিরে আমি তোমার, কিন্তু ভিতরে ওর অন্য, অন্যের প্রতি আসক্ত। আজ দেখুক না ওকে। কেন জানিস? আমরা মান ও ধনয়া, মান আমাদের ধন, ধন থাকলেই প্রিয়জনের সেবা হয়। রাধারানী এই রাধারানীর মান ধন মানে প্রিয়জনের, শ্রীকৃষ্ণের সেবার একটা শ্রেষ্ঠতম উপচার। প্রিয়া যদি মান করি করই ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। তাহলে গালটা যখন মানিনীর এত আস্বাদনে, তখন মান কালে তাঁর রূপ গুণ লীলা মাধুরী কত আস্বাদনে। আর এই জন্যই মানের উদ্রেক, এই জন্যই মানকে বললেন ধন, আমাদের মান ধন। অতএব সেই রসান্তর জাগিয়ে মান নাশ করবে বলে আসছে। বিষন্তং স্ত্রী বেশম সুবল সুহৃদম, ওই সুবলের সখা সুবল যেন স্ত্রী বেশ ধারণ করে আর আমার সব গুরুজনকে বঞ্চনা করে আমায় অভিসার করায়, তো তেমনি ওর কাছে শিখেছে এটা, এই কায়দাটা। অতএব এই সুবল শরীর আসছে মান প্রসাদনের জন্য আমার রসান্তর জাগি। বারয় গিরা, ওকে আসতে দেবে না, বের করে দাও। রূপমঞ্জরি দরজায় পাহারা দিচ্ছেন সামনে। ছলাটোপৈ গোপ প্রবরম অবরুৎসামি কিমহম ইদন্তে সাকুতম অবধার্য। তোমার এই প্রকার যে ইঙ্গিত বুঝিয়া, তুমি যখন এই রূপ ইঙ্গিত করবে, তখন তোমার ইঙ্গিত বুঝে আমি সেই সামনে ওর এসে আর সেই গোপ প্রবরকে ছলাটোপ বাক্যে আর সেখানে থেকে নিষ্কাশন করব। কি হে, এখানে কোনো অসুর নাই, সেই অসুরকে যেন মোহিনী রূপ ধারণ করে মোহিত করলে, সেই রকম অসুর কেউ এখানে নাই। এখানে মহা চতুরা রাধার কিঙ্করীরা আছে, তারা তোমার এই সব ছল সব বোঝে, তোমার এই বিদ্যা এখানে বিকাবে না। যাও, বেরিয়ে যাও, যেখানে গিয়ে সুখ পাও সেইখানে যাও। এই সমস্ত যে সেবা, এইগুলি কে করবে? অতএব সেবারস দিয়ে গড়া স্বরূপ, সেবার জন্য প্রাণ কাঁদে। এই সেবার জন্য প্রাণ কাঁদে বলে এই সেবা লাভের জন্য এত বিরহ, এত আকুতি আর এত প্রার্থনা। তাই এই কাপি দাসী এই শব্দের দ্বারা এইটি ব্যক্ত হয়েছে এই শ্লোকের থেকে একটা কারণ। এখন আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ওই দাসিত্বের উপাসনা, আর আমাদের গোস্বামী পাদগণ হচ্ছেন আমাদের আচার্য। তো এখন এই উপাসনা আমরা পেয়েছি গুরু বৈষ্ণব রাধারানী মহাপ্রভুর কৃপায়, কলি যুগের মানব হলেও।
কিন্তু করুণাটি যদি ভোগ না করা যায়, আস্বাদন না করা যায় ভবিষ্যের কৃপা, হতে কৃপা রাখা যায় না। অধিকারী না হলে অধিকারও পাওয়া যায় না, আর অনধিকারী অপরের কৃপা প্রদত্ত সম্পত্তি ভোগ করতে পারে না আর রক্ষাও করতে পারে না। সেই মাদিস জীবের দুর্গতি। উপাসনা তো অনেক উচ্চকোটির, যা সত্যাদি যুগে কোনদিন বিতরিত হয়নি। মহাপ্রভুর করুণাতে এই যুগে এই গৌড়ীয় বৈষ্ণব তাই পেয়েছেন, এই সম্পত্তি। তো সুতরাং সাধককে স্বরূপ জাগিয়ে বিষয়টা বুঝতে হবে। গোসাইপাদগণ যে দান দিয়ে গেছে তা তো কম নয়। গৌড়ীয় বৈষ্ণবের ভান্ডার এত সমৃদ্ধ যে আমাদের এই কৃপাপ্রদত্ত বস্তুটি ভোগ করবার জন্য কারো দ্বারস্থ হতে হবে না, কোথাও যাবার দরকার নেই। এত বিশাল সমৃদ্ধ করে গেছেন তারা আমাদের ভজন সাধনের ভান্ডার রেখে গেছেন সব। অতএব তাদের বাণীকে অবলম্বন করে আর তাদের উপদেশ অনুসারে ভজন করে আমাদেরকে নিজের বস্তু পেতে হবে। বাহ্য অন্তরিহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। এটাই অন্তরঙ্গ ভজন, করতে হবেই। সাধন ভজন বাইরে শ্রবণ কীর্তনাদির সঙ্গে চলতে থাকবে আমাদের সেই আন্তর ভজন। বাহিরের যে ভজন ধারা সেটি সেই আন্তর ভজনকে পরিপুষ্ট করবে। চিত্ত শুদ্ধ না হলে এই লীলা শরণাদি সিদ্ধ স্বরূপের ভাবনা হয় না। ঠিক গোস্বামীপাদের বাণী, শুদ্ধটা হবে কিসে? শ্রবণ কীর্তনের দ্বারা মার্জিত হবে চিত্ত। অতএব শ্রবণ কীর্তনাদি আমাদের আন্তর ভজনকে পুষ্ট করবে, আর আন্তর ভজন আমাদের স্মরণ মননাদি সিদ্ধ স্বরূপে ভাবনা, এটি বাহ্য ভজন একেও আমাদের খুব আস্বাদনময় করে তুলবে। দুইটির পোষক হবে। ধীরে 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 সাধকের অন্তরে যে সমস্ত অনর্থাদি যেগুলি সাধন ভজনে বাধার সৃষ্টি করে সেগুলি এর দ্বারা নাশ প্রাপ্ত হবে। সাধক ধীরে ধীরে স্বরূপের জাগরণ লাভ করতে পারবে। গোস্বামীপাদ লিখেছেন সেই আনন্দময় এমন সেই জিনিসটা, শ্রীগুরু প্রদত্ত সেই সিদ্ধ স্বরূপটা এমন একটা বস্তু, এত বিশাল বিপুল আনন্দময় আবেশময় যে যদি অভিমানটি জাগে তাহলেও সিদ্ধি এসে যায়। তাদিস অভিমানে না আপি সিদ্ধির ভবতি, এই অভিমানেই সিদ্ধি হয়। তো সুতরাং তাত্ত্বিক বিচারে আর বস্তু বিচারে রস বিচারে এই যেটি চরম এবং পরম, সেই বস্তুই মহাপ্রভুর করুণার দান। দেখুন, ভাবানুসারে স্ত্রী তো জীবের স্বরূপ তো স্ত্রীও না পুরুষও না, এই তো শ্রুতির বাণী, নৈব স্ত্রী নপমানেশ। কিন্তু যে যে ভাবকে চিন্তা করা যায় এই সেই ভাবেই প্রাপ্তি হয়। তাহলে যে ব্রজের সাধনায় এখানে স্ত্রীরও আছে পুরুষও আছে। যেমন যারা বাৎসল্য রসে সখ্য রসে ভজন করবেন তারা পুরুষ ভাবেই পার্শ্বদ রূপে পাবেন সেবা। যারা বাৎসল্য রসে উপাসনা করবেন তারা পাবেন পুরুষ এবং স্ত্রী, অর্থাৎ মাতৃজাতীয় যারা তারা স্ত্রী, পিতৃ সম যারা তাদের আনুগত্যে ভজবেন তারা পুরুষ। আর এই গোপী ভাবের আনুগত্যে এটি সব স্ত্রী। গোস্বামীপাদ দেখাচ্ছেন সিদ্ধান্ত তো
জীব স্ত্রী এবং পুরুষ কেউ নয়, ঠিক, কিন্তু বুঝতে গেলে স্ত্রী। কেন স্ত্রী বললেন? যেহেতু ভগবানই তটস্থা শক্তি, তো শক্তি যখন, তখন তো স্ত্রী জাতি। তো শক্তি তত্ত্বটা কি? শক্তি তত্ত্বটা হচ্ছে ভোগ্য তত্ত্ব, ভোক্তা তো নয়। কার ভোগ্য? পরমাত্মার ভোগ্য জীবাত্মা। তো এই যে জীবাত্মা পরমাত্মার ভোগ্য রূপে নিজকে নিবেদন করবে, এই নিবেদনটার পরম এবং চরম আদর্শ হচ্ছে গোপী ভাব। এই জন্যই আমরা শাস্ত্র দেখতে পাই যে যারা যারা এই গোপী ভাবে রুদ্ধ হয়েছেন, ভজন করেছেন, তারা তারা সকলেই এইখানে গোপীগণের আনুগত্য স্বীকার করেছেন, তবে হয়েছে। কমলা দেবী পান নাই, আনুগত্য ছাড়া এটা হয় না। হতে গোপীগণের অনুগত হইয়া ব্রজেশ্বরী সুতভজি গোপী ভাব লইয়া, এই গোপী ভাব নিয়ে ভজন করতে হবে। সেই গোপী ভাবের মধ্যেও শ্রেষ্ঠতম ভাব এই মঞ্জরি ভাব, যা মহাপ্রভুর অবদান। কারণ আমাদের আদর্শটা কি? যুগল সেবা পেতে হবে, যুগল মাধুরী আস্বাদন করতে হবে। আচ্ছা, সে যুগল মাধুরী তো বলতে কল্লোলিত কোটি কোটি সমুদ্রের মতো, ক্ষুদ্র একটা জীব শক্তি, তার এমন কতটুকু ক্ষমতা যে অত বড় জিনিস আস্বাদন করবে? বিশেষত ভগবান, তিনি তো নিজের স্বরূপ শক্তিতে রমণ করেন, জীব শক্তিতেও তার ভোগ নাই, আর মায়া শক্তিতেও তার ভোগ নাই, স্বরূপ শক্তিতে ভোগ আছে। তো জীব যদি নিজেকে সেই স্বরূপ শক্তির আনুগত্যে তার আশ্রিত হয়ে যদি প্রীতিমশ্রী না করতে পারেন, তবে তো পরমাত্মার ভোগের যোগ্য হবেন। এই জন্যই তো আনুগত্য গোপীগণের। কিন্তু সেই স্বরূপ শক্তি বরিয়সী শ্রী শ্রী বিশ্বভানন্দিনী রাধা, মহাপ্রভু আচার্য পাদগণ রাধার চরণেই আমাদের ফেলে দেন। তার কারণ পরিপূর্ণতম জীব শক্তির পরমাত্মার ভোগ এই জায়গায়, রাধার আশ্রয়ে। তার কৌশলে দেখিয়ে গেলেন গোস্বামী পাদ, রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন্তার পল্লব পুষ্প পাতা, কৃষ্ণ লীলামৃতে জবি লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। তো নিজ শেখ হইতে পল্লবাদ্যের সুখ বেশি। রাধারানী এমনি করুণার মূর্তি, আর এমনি প্রেম কল্পলতা, নিজের আস্বাদনটা সব দিয়ে থাকেন কিঙ্করীকে। তাহলে কলিযুগে চিন্তা করতে গেলে মাথা ঘুরে যাবে। আসলে যা মহাজনগণ দেখিয়ে গেছেন এবং লিখে গেছেন, সেই হিসাবে ভাবতে গেলে কলিযুগের যে ভোগ্য বস্তু বা আস্বাদ্য জিনিস কত কত উচ্চকোটি, ভাবাই যায় না, চিন্তার বাইরে চলে যায়। এমন জিনিস মহাপ্রভুর কৃপায় পেয়েছেন কলিকালের জীব আর এইরকম আচার্য। আচ্ছা, কান্নাটা তো কেউ লিখে রাখবে না। কান্না কে লেখে? বিরহী বিকল দশায় বিলাপ করছে, বিনিয়ে বিনিয়ে কাঁদছে, সেটা আবার লিখে রাখবে? কিন্তু করুণাময় আচার্যগণ তারা কিন্তু দিয়ে গেছেন, এর মধ্যে শক্তিও রেখে গেছেন। সেই ভজনের শক্তি এই শ্রবণ কীর্তনের দ্বারাই জীবের মধ্যে সংক্রমিত হয়ে যাবে। এর থেকে আর সাধনার বড় উচ্চ সাধনা কিছু নাই। চিত্তটিকে বিষয় বাসনায়, কঠিন চিত্তকে শোধিত করবে আর গলিত করে দেবে। কঠিন চিত্ত গ্রাব নিতান্ত দ্রুতি হেতুই বাণী,
বলদেব বিদ্যাভূষণ পাদ লিখেছেন। তো সুতরাং একটি কারণ দেখাচ্ছেন, দেখালেন কাপি দাসী, আর একটি কারণ দেখাচ্ছেন, সম্বোধন করছেন হা স্বামিনী। আর আত্মি উৎকণ্ঠাময় রোদনের হেতু দেখাচ্ছেন গাঢ় প্রণয়ীন, প্রণয় গাঢ় প্রণয়ী, প্রণয়াতীতে এই আক্রান্ত চিত্তা আত্মহৃদয় হয়ে, আর এই কতিপয় পদ্যের দ্বারা কাঞ্চি কৃপা করে দর্শন দিয়ে আর প্রাণ রক্ষা করে। অতএব আমরা পূর্বার্ধের এই শ্লোকের ব্যাখ্যা সাধন করলাম। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার পরার্ধের ব্যাখ্যা সাধন করব যথামতি। আজকে আমাদের বিলাপ পুষ্পাঞ্জলি কথার এইখানেই